শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বা যারা মনে করেন শুভেন্দু অধিকারীরা ঠিক স্লোগান দিচ্ছেন হিন্দু হিন্দু ভাই ভাই, যদি হিন্দুদের ঐক্য তৈরি হয় তাহলে তো ভাই কারোর আপত্তি থাকার কথা নেই, আমার কোনো আপত্তি না, হিন্দু হিন্দু ভাই ভাই হোক। কিন্তু শুভেন্দু অধিকারী তার কাঁথি শহরে যে পেট্রোল পাম্প আছে, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিন, আপনার ওই 5 কাউন্টার বিশিষ্ট যে বড় পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পে আপনি একটা বড় ব্যানার লাগান, হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই। ও মুসলমানদের সঙ্গে তেলের ব্যবসা করবো আর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেব। শুভেন্দু অধিকারীরা হিন্দু রাষ্ট্রের স্লোগান দিচ্ছে, ভাই কারোর আপত্তি আছে যদি হিন্দু রাষ্ট্র করতে পারো? ভারতবর্ষের মানুষ করতে তোমাদের দেবে না, দেশের মানুষ তো দেবে না, সেটা তো অন্য প্রশ্ন। আমার ব্যক্তিগত ভাবে কোনো আপত্তি নেই, কিন্তু শুভেন্দু অধিকারীদের কাছে প্রশ্ন, তোমরা যে হিন্দু রাষ্ট্র গঠন করবে সেই হিন্দু রাষ্ট্রকে তোমরা মোদী এই গ্যারান্টি দিতে পারবে? অমিত শাহ এই গ্যারান্টি দিতে পারবে যে মুসলমানরা টায়ার পাংচার সারিয়ে তারা খাবার জোগাড় করে, তারা আজীবন টায়ার পাংচারই সারিয়ে যাবে? তোমাকে তা নিয়ে ভাবতে হবে না, তুমি যে সরকারে আছো তুমি গ্যারান্টি দাও আমার প্রত্যেকটা ঘরে হিন্দু সরকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে? গ্যারান্টি তুমি দিতে পারবে না। তুমি গ্যারান্টি দিতে পারবে যদি হিন্দু রাষ্ট্র গঠিত হয় তাহলে মুসলমান খ্রিস্টদের আরম্ভ করে আদিবাসী অন্যান্য জনজাতির যত মানুষ আছে তারা 7 টাকা মানে চাল কিনে খাবে, আর হিন্দু ঘরের সন্তান হিন্দু ঘরের ভাইয়েরা তারা 30 টাকা কেজি চাল কিনে খাবে। এই গ্যারান্টি তুমি দিতে পারবে? তবে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলো, হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছো, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছো, আমাদের কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগত ভাবে বা আমার পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত ভাবে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল আছে যারা সেকুলারিজমকে প্র্যাকটিস করে, যারা ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস করে।